আসসালামু আলাইকুম। প্রিয় সকল প্রবাসী ভাইয়েরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনাদের মনের বাসনা মহান রাব্বুল আলামিন পূর্ণ করুক। যাই হোক, মূল আলোচনায় আসি। আজকে আলাপ করতেছি মালয়েশিয়ার সার্ভিস সেক্টরের বিষয় নিয়ে, যেটা আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন যে সার্ভিস সেক্টরের বিষয় নিয়ে একটু আলাপ করেন। তো আজকের এই বহুল আলোচিত সার্ভিস সেক্টরের বিষয়, মালয়েশিয়ার সার্ভিস সেক্টরের বিষয় নিয়ে আলোচনা করতেছি। আশা করি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট, মানে প্রথম থেকে শেষ পর্যায় পর্যন্ত যদি আপনি দেখেন, বা আপনি একজন মালয়েশিয়া গমনিচ্ছুক প্রার্থী হয়ে থাকেন, যিনি বাংলাদেশ থেকে মালয়েশিয়া ঢুকবেন, যদি আপনি এইরকম কোনো প্রার্থী হয়ে থাকেন, আপনি ফার্স্ট টু লাস্ট আপনি ভিডিওটা দেখেন। দেখলে আপনি বুঝতে পারবেন যে মালয়েশিয়ায় আপনি কোন বিষয়টায় ঢুকলে বা কোন বিষয়ে মালয়েশিয়ায় কাজ করলে বা কোন বিষয় আপনি করলে আপনার পক্ষে সুবিধা হবে। তাই দয়া করে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, এবং এই বিষয়ে যদি কারো কোনো কমেন্ট থাকে, কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন। এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার টাচ বাংলা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়, যেহেতু আমি প্রবাসীদের নিয়ে কাজ করি। যাই হোক, এখন আসি মূল আলোচনায়। মালয়েশিয়া কিন্তু বিভিন্ন সেক্টরের বিষয় আছে, শুধু মালয়েশিয়ায় নয়, আপনি বিশ্বের যে কোনো দেশে যান, এই সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, ওমান, বাহরাইন, মালয়েশিয়া, আপনি যে দেশেই যান, বিভিন্ন সেক্টরের বিষয় আছে। আমরা সব সেক্টর মিলিয়ে কিন্তু একত্রিত আমরা একটা নাম বলি, যেটাকে বলা হয় ভিসা। এই ভিসার দুই অক্ষরের এই ভিসা শব্দের অন্তর্ভুক্ত কিন্তু বিভিন্ন বিভিন্ন সেক্টর আছে। সেই সেক্টরটাকে যদি আমরা ভাগ করি, তো পর্যায়ক্রমে আমি কয়েকটা সেক্টরের কথা বলতেছি। যেমন কনস্ট্রাকশন সেক্টর আছে, গার্ডেন সেক্টর, ওই যে গার্ডেন, যেসব বিল্ডিংয়ে মনে করেন ফুলের টব দিয়া বা বিভিন্ন গাছ দিয়া একটা বাগানের মতো দেখা যায়, এইগুলোকে বলে গার্ডেন। আছে আপনার পাম বাগান, পাম বাগান আপনারা সবার কাছে পরিচিত। বা এছাড়াও আছে কৃষি, যেটাকে এই মালয়েশিয়ায় বলে সায়ুর বাগান, বা আঞ্চলিক ভাষায় এটাকে বলে কৃষি। আর কৃষি বিষয়টা কিন্তু আমরা সবাই জানি। তারপরে আছে মনে করেন সার্ভিস সেক্টরের ক্লিনার বিষয়। সার্ভিস সেক্টরের বিষয়ের ভিতরেও কিন্তু কয়েকটা ভাগ আছে, যেটার মাঝে সবচেয়ে উন্নত যেটা, এটা হচ্ছে সার্ভিস সেক্টর ক্লিনার বিষয়। এই যে এতগুলো সেক্টর, এছাড়াও কিন্তু সেক্টর শেষ হয় নাই, আরও সেক্টর আছে। একটা এই ভিসা নামটার ভিতরে কিন্তু অনেকগুলো সেক্টর আছে। আমি যে কটা সেক্টর বললাম, এইগুলা ছাড়াও আরও সেক্টর আছে। তো আমার আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে সার্ভিস সেক্টরের বিষয়, যেটা আপনাদের অনেকেরই জানার আগ্রহ। অনেকেই আমাকে বলছেন যে সার্ভিস সেক্টরের বিষয় নিয়ে ভাই একটু কথা বলেন। যাই হোক, সার্ভিস সেক্টরের বিষয়, সার্ভিস সেক্টরের ক্লিনার বিষয় এমন একটা বিষয়, যদি সার্ভিস সেক্টরের ক্লিনার বিষয় থাকাকালীন আপনার হাতে ভিসা পাসপোর্ট থাকে, সেক্ষেত্রে যে ডিস্ট্রিক্টের বিষয়, মালয়েশিয়া কিন্তু একটা সিস্টেম আছে, এই জিনিসটা আপনারা সবাই মনে রাখবেন, যে আপনি যদি ভিসা কুয়ালালামপুর ডিস্ট্রিক্টের ভিতরে থাকে, আপনি ওই ডিস্ট্রিক্টের ভিতরে আপনি কাজ করা আপনার জন্য বৈধ। আপনি যদি কুয়ালালামপুর ডিস্ট্রিক্ট ছাড়া অন্য ডিস্ট্রিক্টে কাজ করেন, সেই কাজটা কিন্তু আইনত অবৈধ। কিন্তু আপনি বৈধ আছেন এটা ঠিকই, কিন্তু আপনি যে ডিস্ট্রিক্টের ভিসা, সেই ডিস্ট্রিক্টের ভিতরেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনি যদি এই ডিস্ট্রিক্ট ব্যতীত অন্য ডিস্ট্রিক্টে গিয়ে কাজ করেন, সেটা আপনি যদিও বৈধ, কিন্তু কাজটা হচ্ছে আপনার অবৈধ। ভালো করে খেয়াল করবেন। যাই হোক, মনে করেন আপনার ভিসাটা কুয়ালালামপুরের ভিতরে, আপনার ভিসা কুয়ালালামপুরের সার্ভিস সেক্টরের ক্লিনার ভিসা, আপনার হাতে পাসপোর্ট আছে, ভিসা আছে। এখন আপনি যে কোনো জায়গায় গিয়ে ক্লিনারের কাজ করতে পারবেন। যে কোনো সুপার মার্কেটে, হসপিটালে, 5 স্টার হোটেলে, 3 স্টার হোটেলে, রেস্টুরেন্টে, এই 7-11-এ, 99-এ, এই তারপরে আরও যেগুলো আছে, সব জায়গায় গিয়ে আপনি ক্লিনারের কাজ করতে পারবেন। তবে এইসব যে জায়গার কথা বলছি, এইসব জায়গায় কিন্তু এজেন্ট ছাড়া লোক নেয় না। আপনি যে কোনো এজেন্টের আন্ডারে কাজ করতে পারবেন, সমস্যা নাই, আপনার হাতে যদি পাসপোর্ট ভিসা থাকে। পাসপোর্ট ভিসা যদি ক্লিনারে থাকে,
সার্ভিস সেক্টর ক্লিনার বিষয় যদি থাকে, আপনি মনে করেন একজন এজেন্টের লুক চাইতেছে, 5 জন লুক লাগবে, সার্ভিস সেক্টর ক্লিনার বিষয় লুক লাগবে। এই যে সার্ভিস সেক্টর ক্লিনার বিষয়টা মালয়েশিয়া কিন্তু এটার প্রচুর চাহিদা, প্রচুর চাহিদা। একটা এজেন্টের লুক লাগবো 5 জন, সার্ভিস সেক্টর ক্লিনার বিষয়ের লুক লাগবো, 5 স্টার হোটেলে ক্লিনারের কাজ আছে বা 5 স্টার হোটেলে হাউসকিপিংয়ের কাজ আছে। এই যারাই 5 স্টার হোটেলে হাউসকিপিংয়ের কাজ করতেছে এরা কিন্তু প্রত্যেকেরই সার্ভিস সেক্টর ক্লিনার বিষয়। তো যদি এই এজেন্টের 5 জন লোক লাগে, আপনার খাতে যদি সার্ভিস সেক্টর ক্লিনার ভিসার পাসপোর্ট থাকে, ভিসা থাকে, আপনি সাথে সাথে বলতে পারবেন যে ভাই আমার সার্ভিস সেক্টর ক্লিনার ভিসা আছে, আপনাকে অলমোস্ট ঢুকিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নেই। যদি এই ভিসা ছাড়া অন্য ভিসা থাকে আপনাকে এই কাজ অন্তত করতে দিবে না, কারণ এই কাজের বৈধতা শুধু সার্ভিস সেক্টর ক্লিনার ভিসাদারী লোকের। অন্য কোনো কনস্ট্রাকশন বলেন, গার্ডেন বলেন, পাম বাগান বলেন, কৃষি বলেন, অন্য কোনো সেক্টরের ভিসার এলাও নাই এই কাজ করার। এই কাজগুলোরও কিন্তু প্রচুর চাহিদা মালয়েশিয়া আছে। সুতরাং যারাই মনে করেন মালয়েশিয়ায় সার্ভিস সেক্টরের ভিসা করছেন বা যারা 2025 সালের কলিং ভিসায় মালয়েশিয়া ঢুকবেন, ঢোকার পরে আপনার এজেন্টে যখন আপনাকে জিজ্ঞাসা করবে, বা এগুলো সাধারণত জিজ্ঞাসা করে না, আপনি নিজের থেকেই জিজ্ঞাসা করবেন যে স্যার বা ভাই যেটাই আপনি ডাকেন, নিজের থেকেই জিজ্ঞাসা করবেন যে আমার ভিসাটা আপনি কোন সেক্টরে করতে চান। উনি যদি বলে যে কনস্ট্রাকশনের করতেছি, না হয় পাম বাগানের করতেছি, না হয় কৃষি সেক্টরের করতেছি, তখন আপনি বলবেন যে ভাই যদি সম্ভব হয় আমার ভিসাটা সার্ভিস সেক্টর ক্লিনার ভিসাটা করেন। যদি সেই এজেন্টের সম্ভব হয় আর আপনার কথা রাখে, তাহলে যদি আপনার এই কথায় উনি সার্ভিস সেক্টরের ক্লিনার ভিসাটা আপনার নামে করে দেয়, তাহলে মনে করবেন যে হয়তো 2-3 বছর ওনার আন্ডারে কাজ করেন বা নাই করেন, সেটা আপনার এবং এজেন্টের বিষয়। তাহলে মনে করবেন যে আপনি মোটামুটি একজন ভাগ্যবতী, কারণ আপনার হাতে যদি সার্ভিস সেক্টর ক্লিনার ভিসা থাকে। এই ভিসার কিন্তু মালয়েশিয়াতে, আমি আগেও বলছি এখনও বলছি, প্রচুর চাহিদা আছে। তো এই ভিসা আপনি যদি করেন, এটা রিনিউ করতেও মোটামুটি 4 থেকে 4.5 হাজার রিঙ্গিত লাগে প্রতি বছর এটা রিনিউ করতে। যদি আপনার হাতে পাসপোর্ট ভিসা থাকে, আপনি ভিসা রিনিউর সময় এজেন্টকে শুধু টাকা দিয়ে দিবেন, এজেন্ট আপনাকে মেডিকেল করাবে, তারপর ভিসা লাগাই দিবে। এই সিস্টেমটাই হচ্ছে এরকমই। তো সার্ভিস সেক্টরের ক্লিনার বিষয় হইলে আপনি যে কোনো জায়গায় ক্লিনারের কাজ করতে পারবেন, ঢুকতে পারবেন। আপনি ব্যক্তিগতভাবেও কাজ, মানে এটাকে চারি বলে, দেশের ভাষা চারি বলে, আপনি কাজ খুঁজতে পারবেন। বা অন্যান্য এজেন্টের আন্ডারে যদি লোকজন লাগে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন এজেন্টের কাছে যে আমার এই বিষয় আছে ভাই, আমি এই কাজটা করতে চাই। অনেক এজেন্টের সুপারভাইজাররা আছে কিন্তু লোক খুঁজে, সার্ভিস সেক্টরের লোক খুঁজে। আমি নিজেও মানে অনেক মানুষকে কাজ দিই। সার্ভিস সেক্টর ছাড়া কাজ পাওয়াটা খুব কষ্ট, সার্ভিস সেক্টর ভিসা ছাড়া কাজ পাওয়াটা খুব কষ্ট। কারণ আপনার হয়তো কনস্ট্রাকশনের ভিসা আছে, আমি একটা ক্লিনারের কাজ পাইছি, ওই যে বসে চাইতেছে সার্ভিস সেক্টরের ভিসাওয়ালা লোক লাগবে, অরিজিনাল পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। তো এখন অনেক কনস্ট্রাকশনওয়ালা ভাইয়েরা বলতেছে ভাইয়া কাজটা আমাকে দেন, কিন্তু দেওয়া সম্ভব হয় না। কি জন্য জানেন? কারণ ওই সেক্টরটাই হচ্ছে ক্লিনার সার্ভিস সেক্টরের, এখানে কনস্ট্রাকশনের বা কৃষি সেক্টরের কোনো লোক নিবে না। কারণ এখানেও কিন্তু মালয়েশিয়ার মাঝে কাজের বৈধতা আছে, অবৈধতা আছে। কোনো বস যদি তার এই একটা শপিং মলের ক্লিনারের লোক, যে জায়গায় সার্ভিস সেক্টরের বিশাল লোক লাগে, সেই জায়গায় যদি একটা কনস্ট্রাকশনের লোক নিয়ে ঢুকায়, আর এটা যদি কোনো সময় বিশেষ ইমিগ্রেশনে বা পুলিশে এটা তদারকি করে, এটা যাচাই বাছাই করে, আর এটা প্রমাণিত হয় যে এখানে কনস্ট্রাকশন সেক্টরের লোকে কাজ করতেছে, এটা ওই বসের প্রতিও জরিমানা করতে পারে। এই জন্য মালয়েশিয়ার প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা কোম্পানির বস কিন্তু অত্যন্ত স্বচ্ছ থাকতে চায়, ক্লিন থাকতে চায়। তারা এই দেশের মালয়েশিয়ার ল আইনটা খুব সম্মান করে। এই জন্য বলছি যে সার্ভিস সেক্টরের মূল যে বিষয়টা নিয়ে আলাপ করতেছি, সার্ভিস সেক্টরের বিষয় কিন্তু মালয়েশিয়াতে প্রচুর ডিমান্ড। আপনারা চেষ্টা করবেন যারা 2025 সালের কলিংয়ে আসবেন, 2025 সালের কলিংয়ে আসবেন, আসার পরে আপনার বসের মাধ্যমে কথাবার্তা বলে চেষ্টা করবেন সার্ভিস সেক্টরের ক্লিনার বিষয়টা করতে। তো এই বিষয়ে যদি আরও কোনো জানার কোনো কিছু থাকে, যদি কারো জানার কোনো কিছু থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি কমেন্টে রিপ্লাই দিব অবশ্যই। তবে আরেকটা কথা হচ্ছে
যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি মালয়েশিয়া প্রবাসীদের নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দিই। কোন জায়গায় সুবিধা আছে, কোন জায়গায় অসুবিধা আছে, কোন জায়গায় কী করলে কী হবে না হবে, সম্পূর্ণ আপডেট দেই কিন্তু। এই হিসাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা একটু শেয়ার করবেন যারা মালয়েশিয়া থেকে যারা দেখতেছেন বা যারা বাংলাদেশ থেকে দেখতেছেন। আমি জানি আমার ভিডিওগুলো বেশিরভাগ বাংলাদেশ থেকে যারা আছে সেই সকল ভাইয়েরা দেখে। তো আপনারা একটা কাজ করবেন ভাই, এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কারণ শেয়ার করলে আপনার আমার মতো আরেকজন যে প্রবাসী ভাই আছে যিনি উদ্যোগ নিতেছে মালয়েশিয়া আগমন করবে, ওনার না হয় একটু উপকার হবে, বিষয়টাও উনি জানতে পারবে আপনার মাধ্যমে। এই জন্য বলতেছি ভিডিওটা প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, সার্ভিস সেক্টরের বিষয় নিয়ে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর পরবর্তীতে আরও বিভিন্ন সেক্টর নিয়ে আমি আলোচনা করব পর্যায়ক্রমে। এছাড়াও আপনারা কোন বিষয়ে জানতে আগ্রহী আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমি জানিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।